হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাচ্ছি বাড়িতেই পিৎজা। তো আমরা ব্লিঙ্কিট থেকে পিৎজার ডো কিনে নিয়েছি, যেখানে 3টা ডো আছে। আর এখানে আমরা কেটে নিয়েছি ক্যাপসিকাম, অনিয়ন, এখানে আছে হচ্ছে পিৎজা সস, আর এখানে মেয়োনিজ, আর এখানে নর্মাল সস। আমরা যেহেতু পিৎজাটা মাইক্রোওভেনে বানাবো, তাই জন্য মাইক্রোওভেন থেকে এই গ্লাস প্লেটটা নিয়ে আসার পরে এটার মধ্যে এখন আমরা অয়েল ব্রাশ করে দিচ্ছি। তোমরা বাটারও ব্রাশ করে নিতে পারো। তো সবার প্রথমে ডোয়ের উপরে আমরা দিয়ে দেবো পিৎজা সস। আর আজকে আমাদের সাথে আছে দিদিয়া আর শ্রাবণী দিদি। এখন দিয়ে নিচ্ছি আমরা মেয়োনিজ। এখন এটাকে অল্প একটু মিক্স করে নাও। তো এখন পিৎজা সস আর মেয়োনিজের উপরে আমরা সাজিয়ে দিয়েছি অনিয়ন আর ক্যাপসিকাম। এবার আমরা দিয়ে দেব নর্মাল টমেটো কেচাপ। আর এদিকে দিদি মোজরেলা চিজ কাটতে ব্যস্ত, যেটা দিদি কাটতে পারছে না, ঠান্ডা খুব। ওই চিজটা দে না, ওটা দিয়ে দিই। তো আমাদের এই মোজরেলা চিজ ছেড়ে যাচ্ছে না, খোলা যাচ্ছে না, বলে যাবে কিন্তু জানি তো। তাই এখন আমরা এই আমুলের চিজ দিয়ে কাজ চালাতে হবে মনে হচ্ছে। দিদি এখানে জোর কদমে খুলতে পারছে না, জোর কদমে খোলার চেষ্টা করছে। এদিকে দিদি আমুলের চিজটাকে আপাতত কাজে লাগাচ্ছে। টানতে পারছে না, তাই ছিঁড়িয়ে দিয়েছে প্যাকেটটাকে, আর কিছু করার নেই। আর ওদিকে দিদিয়া আমুলের চিজটাকে গ্রেট করছে। দেখো পুরো একটা কিউব এখানে গ্রেট করে দেওয়া হয়ে গেছে, দিদিয়া করেছে। আর এদিকে দিদি এটা খুলতে সক্ষম হয়েছে। কেটে দিচ্ছি। এখন দিদিয়া এই আধা খোলা চিজটাকে গ্রেট করছে। জোর কদমে গ্রেট করা চলছে। দেখো গ্রেট করার পরে পুরো সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু, পুরো চিজই হবে আমার যা মনে হচ্ছে। না 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 না। তো এখন এই প্লেটটা থেকে আমরা এই বাটিটাতে ট্রান্সফার করলাম। এটাতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এখন এটাতে অয়েল ব্রাশ করছি, এটাতেও আরেকটা পিৎজা এখানে রাখা হবে, তারপরে এটাকে একসাথে বেক করা হবে। এটার যে চিজটা আছে ওটা সাইড দিয়ে দেখো কত মেয়োনিজ, অনেক, প্রচুর পিৎজা হবে এটা দিয়ে। তো এখন সেকেন্ড পিৎজাটাকে সাজানো হচ্ছে। আর এদিকে কেচাপ রেডি করলাম, এটাকে এখন ঢালা হবে মধ্যে। কেটে কুচে কেচাপ দেওয়া হচ্ছে এখন। একটুক্ষণ পরে এই পিৎজাটাকে আর দেখা যাবে না, কারণ এটা চিজ দিয়ে ঢেকে যাবে। তো তোমরা এখনই ভালো করে দেখো। এক সাইডে হয়ে যাচ্ছে, এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে চিজের। একসাথে বললাম। তো এখন সবাই অল্টার করে করে চিজ গ্রেট করতে খুবই ব্যস্ত। দেখো এখন এই বাটিটার ঢাকনাটাকে উল্টো করে বসিয়ে ওটার মধ্যে একটা পিৎজা আর নিচে একটা পিৎজা দেওয়া হয়েছে। এখন এটাকে মাইক্রোওভেনে বেক করা হবে। তো এখন আমরা মিডিয়ামে সিলেক্ট করে এটাকে 3তে দেব। 3তে দিয়ে দেখি আগে কি হয়। তো 3 মিনিট হওয়ার পরে দেখা যাক কি অবস্থা। আর একটু হবে না, তাহলে আর কতক্ষণ? তাহলে চলো আবার আরও 3 মিনিট দিয়ে দেখা যাক কি হয়, কারণ মাঝখানের চিজটা গলেনি এখনও। 3 মিনিট আর 2 মিনিট। আচ্ছা 2 মিনিট দাও, তাহলে অন করো। শুকতা দিদিয়া বললো গন্ধ পাচ্ছে, আমি পাচ্ছি না, দেখি খুলে গন্ধ পাওয়া যায় কিনা। কি খুলে আসছে কিন্তু। ও মা গো, ক্যাপসিকামের কি গন্ধ! সেই গন্ধ হচ্ছে। দারুণ গন্ধ। চিজগুলো দেখো না কত সুন্দর করে মেল্ট হয়েছে, কি মজা। দেখো চিজগুলো দেখলেই লোভ লাগে। নিচেরটা কি? এটা হচ্ছে উপরের পিৎজার হালাত, যেটা খুব সুন্দর। এবার নিচেরটা দেখা যাক। নিচেরটা হয়েছে, এবার একটু এরকম আটখাচড়া দেখো না, এটা আর একটু হবে। এটা মনে হচ্ছে হবে, আর একটু ঢুকাই রেখে দিলে হবে না? না, করতে হবে না একটু। তো এটা যেহেতু এখনও ভালো করে হয়নি, তাই এটাকে আরেকটু 2 মিনিট বেক করতে হবে। আমাদের কাছে চিলি ফ্লেক্স আর অরিগানো ছিল না বলে আমরা ছিটাতে পারিনি। এখন আমরা এখানে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দিদি হচ্ছে এদিকে দিদি হচ্ছে 3rd নাম্বার পিৎজাটা রেডি করছে। তো দিদিয়া এখন এটাকে কাটছে। এটা হচ্ছে ফার্স্ট পিৎজাটা। সেকেন্ড পিৎজাটা 2 মিনিটের জন্য আবার রেখে দেওয়া হয়েছে বেক করতে, ওটা হয়নি ভালো করে। সুন্দর করে কাটা হচ্ছে এখন। ও টানো, দেখো এবার। ওয়াও, কেমন লাগছে তোমার? খেয়ে দেখ যেটা ঠিক আছে। তুমি খাও, আরেকবার তুমি খাও, বলো কেমন।
দারুণ কি বলো? ভালো? সবজিগুলো একটু সিদ্ধ হলে ভালো তো। সবজিগুলো একটু সিদ্ধ হলে ভালো তো। 10-এর মধ্যে কত রেট করবে? 9। তো আরও 2 মিনিট দেওয়ার পরে দেখো নিচের পিৎজাটা এখনও হয়নি মনে হচ্ছে। তো দিদিয়া চাকু দিয়ে কেটে দেখলো ওটা হয়ে গেছে। আর একটু দিলে ভালো হতো, বাট চলবে মনে হয়, চলবে। সো এই হচ্ছে আমাদের থার্ড পিৎজা। এটা হচ্ছে সেকেন্ড পিৎজা। থার্ড হচ্ছে এখানে প্রসেসিং। কাটতে হবে না, দিদি ওখানে পিৎজা বানাতে ব্যস্ত। তো দিদি গেছে সেকেন্ড পিৎজাটাকে আবার 2 মিনিট দেওয়ার জন্য, কারণ ওটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে। ততক্ষণ আমরা থার্ড পিৎজাটার উপরে চিজ এখন স্প্রেড করছি। কেমন বলো? একদম দোকানের মতো লাগছে। 10-এ কত রেট করবা? 10 কি? দারুণ। একজন 9, একজন 10। ও আমি কত দিব? আমিও 10 আউট অফ 10। ভালো লাগছে আমার। এখন দেখি বাকি পিৎজাগুলো কেমন লাগে। খাওয়া যাবে এটা এরকম করে। ভালো ভালো বানিয়েছি। ওই তো দেখি খেয়েই যাচ্ছে, আবার সসও লাগে না এক্সট্রা। সো আমাদের থার্ড পিৎজার জন্য আমরা চিজ গ্রেট করতে খুবই ব্যস্ত। এই হচ্ছে আমাদের থার্ড পিৎজা, যেটা এখন বেক করতে দেবো আমরা 5 মিনিটের জন্য, তো মিডিয়াম ফ্লেমে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড পিৎজাটা, যেটা অনেকক্ষণ বেক করার পরে এই হালত। এখন খেয়ে দেখা যাক এটা কেমন। তো দিদি এখন এই সেকেন্ড পিৎজাটাকে কাটছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। সেকেন্ড পিৎজাটাকে এখন আমরা কেটে অন্য প্লেটে ট্রান্সফার করছি। তো সেকেন্ড পিৎজাটা খেয়ে দেখি কেমন। বাবা সেই করুন বলছে খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পিৎজা। বড় ঠিক আছে। আমাদের সেকেন্ড পিৎজাটা কিন্তু খেতে ভালোই হয়েছিল, খালি ডোটা একটু শক্ত ছিল বলে একটু দাঁত দিয়ে কামড়াতে আমার সমস্যা হচ্ছিল। সো এই হচ্ছে আমাদের থার্ড পিৎজা, যেটা সব থেকে সুন্দর লাগছে দেখতে। সো এখন আমরা কাটছি থার্ড নাম্বার পিৎজাটা। কেটে ফেলো, কারণ এটা চিজ পুল হবে আমার যা মনে হচ্ছে। দেখে তো দারুণ লাগছে। আমাদের মতন কিন্তু তোমরাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় কিন্তু। দেখো জাস্ট কত সুন্দর লাগছে এটা দেখতে। তোমরা কিন্তু পিৎজার ডোটা বাড়িতেও বানিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে টাইম থাকে। আমরা ব্লিঙ্কিট থেকে রেডিমেড পিৎজা ডো অর্ডার করেছিলাম। দাদাই এখন খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন লাগছে। উল্টা কেউ ধরে? উল্টা ধরছো তো সব পড়ে যাবে এবার। কেমন? ভালো। আমরা এখন খেতে থাকি পিৎজা, আর তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।